আসসালামু আলাইকুম। আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। আজ একটি জিনিস আপনাদেরকে জাস্ট নিউট্রিশন ফ্যাক্টস দেখিয়ে শেয়ার করছি। জানি না কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন। ভিডিওটি যদি জুম করেন তাহলে জুমে দেখতে পারবেন। এটা হচ্ছে একটা খুব ভালো ব্র্যান্ডের চিপস। সো আমরা নিউট্রিশনিস্টরা সবসময় মানা করি যে চিপস খাবেন না। ইনফ্যাক্ট সবাই জানে যে চিপস হচ্ছে জাঙ্ক ফুড। এটা প্যাকেটে পাওয়া যায় এবং খুবই টেস্টি। ছোটোবেলায় হয়তো আমিও না বুঝে খেয়েছি, কারণ আসলে চিপস একবার যে স্বাদ পায় সে অবশ্যই চিপস খাবে। এবং অ্যাজ এ ডায়েটিশিয়ান আমরা শুধু তুলে ধরি যে কেন খাবেন না, বাট আসলে যারা জানেন বা জেনে যাবেন এটা কেন খাওয়া ঠিক না, তারা হয়তো অকেশনালি খেলেন, কিন্তু সব সময় যারা খান ভিডিওটি শুধু তাদের জন্য। অনেকেই আছেন যারা খুবই চিপস পছন্দ করে, কোথাও বেড়াতে গেলে তাদের ওয়ান অ্যান্ড অনলি ফুড হয় চিপস। যাত্রাপথে বিকালের নাস্তায় সবসময় দেখা যায় অনেক চিপস খাচ্ছে, আর দেখা যায় ভাত খাচ্ছে না, অন্যান্য কিছু খাচ্ছে না। বাচ্চাদেরকেও আমরা অনেক সময় মনে করি যে বাচ্চা মানুষ চিপস খেলে কী হয়। আই এম নট শোয়িং দ্য ব্র্যান্ড, বাট এটা খুব টেস্টি একটি চিপসের প্যাকেটে নিউট্রিশন ফ্যাক্টসটা একটু খেয়াল করেন কেন আসলে আমরা মানা করি, সেটি আমি জাস্ট তুলে ধরবো। প্রথম হচ্ছে পুরো প্যাকেটে 2.5 সার্ভিং বলা হয়েছে, অর্থাৎ পার কন্টেইনার পুরো একটা প্যাকেটে 2.5 সার্ভিং চিপস রয়েছে। বলা হয়েছে যে 15টা চিপসকে ধরা হয়েছে 1 সার্ভিং, যার ওজন হচ্ছে 28 গ্রাম, অর্থাৎ 15টা চিপসের ওজন 28 গ্রাম এবং 15টা চিপসকে 1 সার্ভিং ধরা হয়েছে। এই 15টা চিপসের ক্যালোরি দেখেন সুন্দর করে লেখা আছে 160 কিলো ক্যালোরি, আর 2.5 সার্ভিং বা পুরো প্যাকেটের ক্যালোরি হচ্ছে 420 কিলো ক্যালোরি। এবার ভেবে দেখেন, যে ডায়েট করবেন বা যার ইচ্ছা আছে স্বাস্থ্যকে ভালো রাখার, তারা এই ক্যালোরিটা শুধু চিন্তা করেন। আমরা অনেক সময় মনে করি না 4-5টা চিপস খেলে কি হয়, বাট দেখেন আপনি যদি খেতে খেতে 15টা চিপস খেয়ে ফেলেন 160 কিলো ক্যালোরি, আর যদি আপনি খেয়ে ফেলেন একবারে পুরো প্যাকেট 420 কিলো ক্যালোরি। দুজন শেয়ার করে খেলেও কিন্তু ক্যালোরি কমবে না, কারণ দুজনে মিলে শেয়ার করে খেলে 210 কিলো ক্যালোরি করে তো ডেফিনেটলি পাবেন। এবার আসেন, ক্যালোরি ব্যাপার না, আপনি যদি একটা চিপস খেয়ে একটু হাঁটেন, দৌড়ান, ক্যালোরি হয়তো বার্ন হয়ে যাবে, কিন্তু আর কোন কারণে আসলে চিপস প্রতিনিয়ত বা রেগুলার আমরা খেতে মানা করি? প্রথমত হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। এখানে টোটাল পার্সেন্টেজ 13%ই দেখা যাচ্ছে। একটা প্যাকেট থেকে 34% ফ্যাটের ডেইলি রিকোয়ারমেন্ট পূরণ হয়ে যাওয়া সম্ভব, যেখানে আমাদের অবশ্যই ফ্যাটের বলা হয় 30% ফ্যাট আমাদের ক্যালোরির টোটাল পার্সেন্টেজ থেকে নিতে হয়, এবং 27 গ্রামের মতো এখানে টোটাল ফ্যাট আছে। যদিও আমি যে ব্র্যান্ড দেখাচ্ছি এটা খুব রিনাউন্ড এবং খুব ভালো ব্র্যান্ড বলেই ট্রান্স ফ্যাটের পরিমাণ 0 দেখাচ্ছে, কোলেস্টেরলও 0, কিন্তু সোডিয়াম কিন্তু অনেক অনেক আছে, 19% ডেইলি ভ্যালু, যেটা 440 মিলিগ্রাম, এবং টোটাল কার্বোহাইড্রেট দেখাচ্ছে 40 গ্রাম, যা ডেইলি ভ্যালুর আমাদের 15% ফুলফিল করে ফেলে। সেই সাথে ডায়েটারি ফাইবার কিছুটা থাকলেও প্রোটিন কিন্তু পুরো প্যাকেটে 4 গ্রাম প্রোটিন পাওয়া যাবে। ভিটামিন ডি 0, ক্যালসিয়াম 0% বলতে পারেন। অনলি আয়রন 8%-এর চাহিদা পূরণ হতে পারে, বাট এটা ইজ নট দ্য রাইট ফুড টু অ্যাকচুয়ালি গেট আওয়ার আয়রন। ভিটামিন সি দেখাচ্ছে কিছুটা, কারণ যেহেতু কিছুটা স্পাইসিস ইউজ হয় চিপসে, যেখান থেকে ভিটামিন সি চলে আসে। সো আলু, তেল হিসেবে যেহেতু ক্যানোলা অয়েল ব্যবহার করা হয়েছে, সয়াবিন ব্যবহার করা হয়েছে, যার জন্য হয়তো প্রযুক্তির কারণে এখানে কোনো ট্রান্স ফ্যাট নেই, কিন্তু সব চিপসে ট্রান্স ফ্যাট নেই সেটা কিন্তু ঠিক না। এটা অনেক দামি বলে হয়তো নেই, এবং এটা দেশের বাইরে থেকে দেখাচ্ছি আমি, কিন্তু আপনারা অবশ্যই নিউট্রিশন ফ্যাক্টটা বুঝবেন, যে কয়টা মানে খেলেও যাতে আপনার জ্ঞানটা থাকে যে আসলে একটা চিপসে কত ক্যালোরি কন্টেইন করে, কতটুকু খাচ্ছেন, কী পরিমাণে আপনার অন্যান্য নিউট্রিয়েন্ট পাচ্ছেন। এই জিনিসগুলো জানা থাকলে না নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আমাদের নিউট্রিশনিস্টদের কখনো বলতে হবে না যে চিপস এড়িয়ে চলুন, কখনো বলা হয় না চিপস খাবেন না। আমাদের ভাষাটি সবসময় এমন থাকে যে চিপস এড়িয়ে চলুন। এই এড়িয়ে চলার কারণটুকু আমি শুধু দেখালাম, বাদ বাকি পুরোটাই আপনাদের ইচ্ছা। সুতরাং অবশ্যই এই ধরনের বিষয়গুলোকে পেছনে নিউট্রিশন ফ্যাক্টসগুলোকে পড়বেন, জানবেন, তাতে আপনি আপনার ডায়েটকে সবসময় কাস্টমাইজড করতে পারবেন,
নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং বাচ্চাদের ওবেসিটির জন্য একটি অন্যতম কারণ হচ্ছে চিপস। বড়রা হয়তো অনেকটা নিয়ন্ত্রণ করে খেতে পারে, কিন্তু বাচ্চারা যেহেতু সবজি খায় না, অনেক ভালো কিছুই খেতে চায় না, তাই তাদের জন্য এই ধরনের খাবারগুলো অ্যাপেটাইট নষ্ট করে, গুড ব্যালেন্স ফুড থেকে তাদেরকে বঞ্চিত করে। তাই এখন থেকে যে কোনো প্যাকেটজাত খাবার খাওয়ার ক্ষেত্রে নিউট্রিশন ফ্যাক্টস ইজ ইম্পর্টেন্ট। ইউ জাস্ট রিড দ্য ফ্যাক্টস অ্যান্ড ডিসাইড যে আসলে আপনি কতটুকু খাবেন বা খাবেন কি খাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।